আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়ান ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম লাস্ট দিকের যে সূরাগুলা 30তম পারার। আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ সূরা আল ফিল এবং সূরা কুরাইশ নিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারো, আপনি কি দেখেন নাই? হ্যাঁ, এখানে যদিও তুমি দিয়ে বলা হয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করছেন। আলাম তারো, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা, কেমন করে। কাইফা মানে কেমন, ফাআলা করেছেন, রব্বুকা আপনার রব, বিআসহাবিল ফিল হাতি বাহিনীর সাথে কি আচরণ করেছেন, কিভাবে করেছেন, হ্যাঁ সেটা কি আপনি দেখেন নাই? এই প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। কাকে করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন এই যে দেখা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জিজ্ঞাসা করতেছেন, দেখো নাই, তুমি কি দেখো নাই? তো প্রশ্নটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দেখবেন এই সময়ে, যখন আপনার এই ঘটনাটা ঘটে সেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। হ্যাঁ, ওই ওই বছরটাকে, তো ওই বছরটাকে মানুষ কিভাবে জানতো? হাতির এই ঘটনার বছর। হ্যাঁ, হাতিকে ধ্বংস হওয়ার ঘটনার বছর হিসাবে এই বছরটা আরব দেশে মানে মুখে মুখে প্রচলন হয়ে গেছিল। আর সেই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এখানে এই দেখাটা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিজিক্যালি দেখার কথা বলতেছেন না। হুম, যেমন যখন সূরা কাহাফে আমরা পড়তেছিলাম, যে সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আপনি কি দেখেন নাই? হ্যাঁ, এইভাবে করে পূর্ববর্তী ঐতিহাসিক ঘটনাকে রেফারেন্স করে দেওয়া হয়েছে। তো সেই সময়েও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি ওখানে ছিল না। তাহলে এই দেখাটা বলতে আমাদের জন্য একইভাবে প্রযোজ্য। এটা হচ্ছে ভিজুয়ালাইজ করা, চিন্তা করা, হ্যাঁ উপলব্ধি করা ওই ঘটনাটা কিরকম ছিল, ওই সময়টা কিরকম ছিল, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে রক্ষা করলেন। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে দেখা। হ্যাঁ, তো এটা আমরা বুঝতে পারলাম যে ফিজিক্যাল দেখা না, বরং চিন্তা ভাবনা করে উপলব্ধি করাটাকে এখানে বলা হচ্ছে। এরপরে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশ্ন করতে পারতেন যে আহ, আহ, তিনি কি করেছিলেন হাতি বাহিনীর সাথে। হ্যাঁ, ঘটনাটা কি? তো ঘটনাটা হচ্ছে একটা ঐতিহাসিক ফ্যাক্ট, যেটা আমরা জানি যে হাতির বাহিনী সহ নিয়ে আসা যেই সৈন্যবাহিনী, তারা সকলেই কি সেখানে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এবং কে নিয়ে আসছিল, এটার পেছনে কে ছিল? এটার পেছনে ছিল হচ্ছে একজন অত্যাচারী শাসক, যিনি হচ্ছেন আব্রাহা। আব্রাহা কোথাকার রাজা ছিল? সে ছিল আবিসিনিয়ার রাজা ওই সময়ে। আবিসিনিয়া কোন সাম্রাজ্যের অংশ ছিল? সেটা ছিল এক্সটেন্ডেড রোমান এম্পায়ার এর কিছুটা অংশ, মানে রোমান সাম্রাজ্যের যে বিস্তৃতি পরবর্তীতে ঘটেছিল তারই একটা অংশ ছিল আবিসিনিয়া। তার মানে এটা বলা যায় যে রোমান সাম্রাজ্যের একটা অংশ ছিল। আর সেখান থেকেই আব্রাহা রুল করতেছিল। ওইখান থেকে সে বাহিনী নিয়ে মক্কার দিকে আগায় আসে এবং মক্কাকে অ্যাটাক করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, কেন সে হঠাৎ করে মক্কার দিকে আগায় আসলো? এত বছরে তো কখনো মক্কার দিকে কেউ আসে নাই। তাহলে মক্কার প্রতি তার কেন আগমন? হ্যাঁ, বাহিনী নিয়ে আগমন কেন? এটা যখন আমরা এরকম প্রশ্ন খোঁজা শুরু করলাম, আমরা কেন প্রশ্ন করতেছি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাদেরকে কোশ্চেন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে কাইফা ফাআলা, কিভাবে করছেন তোমার রব। তো কিভাবে করছেন রব, এই এখানে রব কি করেছেন, কার সাথে করেছেন, এটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে? আমাদেরকে এই প্রশ্নগুলা মানে আমাদের আমাদের প্রশ্ন করার যে কিউরিসিটি, সেটাও জানতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম কি আমাদের এই যে মানে ঐতিহাসিক যে প্রেক্ষাপটগুলো, সেগুলো এক্সপ্লোর করার আমাদের একটা ইচ্ছা আমাদের তৈরি হতেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন আমাদেরকে। তো এখন আমরা যখন এটা এরকম ঘাটতেছি যে আচ্ছা, তাহলে তাহলে এটা ছিল আবিসিনিয়া থেকে আসা একজন রাজা। আমরা বলেছি তার নাম হচ্ছে আব্রাহা। এখন এই আব্রাহা কিভাবে ওই জায়গাতে
শাসক হইল। যদি তার হিস্ট্রিটা আমরা চিন্তা করি, তাহলে এরকম ছিল যে সে ছিল সৈন্য প্রধান, যেমন জেনারেল থাকে না, সৈন্যবাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, এরকম ছিল। তখন সে কি করছে, সে ওইখানের যিনি শাসক ছিল তাকে হত্যা করে ওই জায়গার আসন সে দখল করেছে। মানে সে কিন্তু বেসিক্যালি কি করছে, সে তার নিজের মানুষের সাথে বিট্রেয়াল করছে, করে ওখানে শাসককে হত্যা করে সে নিজের শাসনভার নিজের হাতে নিয়ে নিছে। তো এখন যখন কিন্তু সে, তাহলে কি তার তার মানে চিন্তা ভাবনা কিরকম, চিন্তা ভাবনা হচ্ছে একজন জেনারেলের মতো, যে সেনাবাহিনীর সেনাপ্রধান আমরা বলতে পারি, এরকম তার চিন্তা ভাবনাটা, তাহলে সোলজার বা মানে ব্যাটেল ফিল্ডের যে যোদ্ধা তার মতো। তো একজন যোদ্ধা সে তাহলে কি করছে, সে নিজের সাম্রাজ্যের যে রাজা ছিল তাকে হত্যা করে সে সেই শাসনভার দখল করেছে। তো আচ্ছা, এখন এটা গেল একটা। এরপরে হচ্ছে যে কেন সে মক্কার দিকে আসলো, এই প্রশ্নটা। তো এটা হচ্ছে যে সে যখন তার সারাউন্ডিং কে স্টাডি করতেছে, হ্যাঁ, যে কোনো সাম্রাজ্যই সেটা করে থাকে, যে তার আরো এক্সপ্লোর করা, আরো সমৃদ্ধি করা, তখন সে এটা খেয়াল করে দেখলো যে এই যে আহ, মক্কা নগরীকে সেন্টার করে একটা বিরাট ব্যবসা বা বাণিজ্যের ট্রেড চলতেছে। হ্যাঁ, এবং এখানে বহু জায়গা থেকে মানুষজন আসতেছে ব্যবসা করার জন্য। তারা হজও করতেছে, এট দ্য সেম টাইম কি হইতেছে, যে আসা যাওয়ার পথে তারা ব্যবসা বাণিজ্য কন্টিনিউ করতেছে, এবং এই পথটা মক্কাকে সেন্টার করে, এই পথটা হচ্ছে যে তাদের একটা রেস্টিং পয়েন্ট, তাদের যাত্রা বিরতির একটা পথ। সেই সাথে কি এটা একটা তীর্থস্থান বলা যায়, যেখানে তারা ভিজিট করতে আসে। এবং মানে এটা হচ্ছে সিরিয়া এবং ইয়ামেনের মধ্যবর্তী একটা জায়গা। মক্কা জায়গাটা এরকম ছিল যে এখান থেকে মানুষ তারা পূর্ব দিকেও, যেরকম পূর্ব দিকের যে কান্ট্রিগুলো ছিল, ওয়েস্টার্ন পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেখানে তারা এক্সপ্লোর করতে পারতো। অ্যাট দ্য সেম টাইম পূর্ব দিকে যে কান্ট্রিগুলো আছে, ইস্টার্ন পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেগুলোকেও তারা এক্সপ্লোর করতে পারতো। মাঝখানে ছিল কাবা। তাহলে এক পাশে সিরিয়া, যেটা একটা দিকে কানেক্ট করে, আরেক পাশে হচ্ছে ইয়ামেন, যেটা অপর প্রান্তকে কানেক্ট করে। এই দুই প্রান্তের মাঝখানে হচ্ছে মক্কা, আর মক্কা নগরী হচ্ছে তাদের মানে মাঝখানে, এই এই পুরা আহ, বাণিজ্যিক সেন্টারের সেন্টার। হ্যাঁ, তো এখন আব্রাহা যখন এই স্টাডিটা করলো যে এই সেন্টার পয়েন্টে মানুষ কেন আসে, তখন সে বুঝতে পারলো যে একটা হচ্ছে রিলিজিয়াস রিজন এখানে একটা কাজ করে, যে মানুষ এখানে কাবা ঘরের চারিদিকে তাদের মূর্তিগুলাকে রাখছে। তাই এই ধর্ম দিয়ে কিন্তু মানুষ মানুষের মাইন্ডকে কন্ট্রোল করে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা কি করে, যে একটা পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল কারণও এখানে থাকে, যেগুলো দিয়ে তারা মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করে। তো এইখানে আমরা সেটা বুঝতে পারছি যে এইখানে একটা বিরাট ব্যবসা বাণিজ্যের ইয়া চলতেছে এই ধর্মকে কেন্দ্র করে। হুম, তখন সে ভাবে যে আমি যদি এই ধর্মীয় সেন্টারটাকে ওইখান থেকে শিফট করে তার যে আহ, বসতি মানে আবিসিনিয়া, সেই জায়গায় যদি নিয়ে আসতে পারে, তাহলে এইখানে একটা নতুন ট্রেড সেন্টার তৈরি করা সম্ভব। কারণ মানুষকে এই এই ধর্ম দিয়ে অনেকভাবেই ধোকায় ফেলা যায়, কাজ করানো যায়, এই যে ব্যবসা বাণিজ্যর এগুলা করানো যায়। তো এইটা একটা ইয়া, যেমন আমরা এটা কেন বলতেছি ধর্মর সাথে ধোকার কথাটা, কারণ হচ্ছে যে আহ, আহ, ধর্ম বিশ্বাসটা যখন অন্ধবিশ্বাসে পরিণত হয়, ধর্ম বিশ্বাসটা যখন অন্ধবিশ্বাসে পরিণত হয়, এটা কোনো যুক্তি নাই, কিছু নাই, তখন এই বোকা মানুষদেরকে দিয়ে অনেক কাজ করানো যায়। বোকা মানুষদেরকে দিয়ে কি করানো যায়, অনেকভাবে কাজ করানো যায়। তাদেরকে দিয়ে আল্লাহর সাথে তখন অনেক জায়গায় শিরিক করানো যায়। হ্যাঁ, আল্লাহর সাথে আল্লাহর সাথে সুপারিশ করানোর জন্য তখন মধ্যবর্তী মিডিয়া নিয়ে আসে তারা। হ্যাঁ, বলে যে এই গুরুকে এত টাকা দিলে তোমার জন্য দোয়া করে দিবে, এর এইখানে যে মাজারে এত টাকা দিলে তোমাকে এইভাবে কাজ করে দিবে, তোমার জন্য সুপারিশ করে দিবে, এখানে একটা তাবিজ বানলে তোমার পাশ করায় দিবে। এরকম অনেক কিছু কি করে, মানুষকে মিডিয়া ধরে ধরে বলে যে যে, মানে তোমার কাজ হয়ে যাবে, হ্যাঁ, তোমাকে এটা করে দেওয়া হবে, তোমাকে আল্লাহ মানে অনেক জায়গা থেকে, বিপদ থেকে উদ্ধার করবে। এই যে একটা ভায়া ভায়া বা ইন্টারমিডিয়েট সেট করা আল্লাহ তাআলা এবং বান্দার মাঝখানে, এটা
শয়তানের কাজ এটা। এটা দিয়ে শয়তান কি করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষকে শিরক করে দিয়েছে। তাই মানুষ কেন এই ধোঁকায় পড়ে বা এটার মধ্যে যায় কেন? দুইটা কারণে যায়। একটা হচ্ছে মানুষের নিজের কি থাকে কতগুলা, মানুষ যখন নিজের নাফসকে ফলো করে, আমরা যখন নিজের নাফসকে ফলো করি তখন আমরা কিছু ভুল করি। আমাদের চলার পথে কিছু ভুল হয় যেটার জন্য আমাদের গিল্টি ফিলিংস কাজ করে। এখন এই গিল্টি ফিলিংস এর জন্য আমরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখীন হইতে ভয় পাই, অথবা আমরা চাই না ফেস করতে। দুইটা কারণে চাই না। এক হচ্ছে আমাদের তওবার শর্ত কি, তওবার শর্ত হচ্ছে যে আমি ফিরে আসব, ওই কাজ আর আমি করব না। আমি ফিরে আসবো আর খারাপ কাজে আমি আর যাব না, ওই কাজ আমি আর করব না। কিন্তু এই ব্যক্তিরা দেখা যাচ্ছে যে ওই কাজটা তারা ছাড়তে পারে না, আবার গিল্টিও ফিলিংস করতেছে। তখন তারা কি করে, তখন তারা মাঝখানে থাকা ব্যক্তিদেরকে বলে যে তোমরা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দাও, হ্যাঁ, আমার জন্য একটু এই কাজ করে দাও, আমার জন্য একটু ওই কাজ করে দাও। এগুলা বলে তারা মনে করে যে এই ব্যক্তিদের দ্বারা তারা ক্লিন হয়ে যাবে। কিন্তু তারা নিজেরা ওই রেকর্ডটা ছাড়েও না, আবার সরাসরি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না। তো এই ধোকার মধ্যে ফেলে মানুষকে দিয়ে কি করে, মানুষ কিছু ব্যবসায়ী মানুষ তারা ধর্মকে সেন্টার করে ব্যবসা করে। হ্যাঁ, তো এই জিনিসটাই তখন মক্কার মধ্যে হইতেছিল। মক্কার চারিদিকে যে মূর্তিগুলা রাখছে বিভিন্ন কাউম, তো তাদেরকে নানাভাবে ব্ল্যাকমেল করার মাধ্যমে কিন্তু কুরাইশরা এই বিজনেস সেন্টারটাকে ধরে রাখছে, যে কেউ যদি তাদের সাথে কোনো পাঙ্গা নেয় তাহলে ওই মূর্তির কান কেটে দিবে, লেজ ভেঙে দিবে, এরকম একটা ব্যাপার আছে। তো মূর্তির ক্ষতি হলে কি তাদের মান সম্মান চলে যাবে, ওদের মূর্তি ক্ষতিগ্রস্ত হওয়া মানে তাদের মান সম্মান হানি হইতেছে, এটা করতে দেওয়া যাবে না। এই জন্য কুরাইশদের সাথে কেউ লড়তে আসতো না। এটা আমরা পরবর্তী সূরাতে দেখবো। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেসিক্যালি কি করছেন, মক্কা নগরীকে এমন ভাবে প্রোটেক্টেড রাখছেন যে আহ, যে এইখানে কেউ কোনো মানে আক্রমণ করার চিন্তা করে নাই। আবরার প্রথম সে ভাবতেছে যে আমরা এই জায়গাটাকে দখলে নিয়ে যাব। আচ্ছা, তাও সে প্রথমে ভাবে নাই, সে নিজে একটা আবিসিনিয়াতে একটা বিরাট সে তার মতো করে একটা ধর্মালয় সে তৈরি করছে। সে তো যেহেতু সে রোমান সাম্রাজ্যের অংশ ছিল, সে খ্রিস্টান ছিল, তো সে ওখানে একটা চার্চের মতো বানাইছে বিরাট, এবং ওখানে সে মানুষকে আহ্বান করছে আসার জন্য এবং আহ ইবাদত করার জন্য। তো যেটা হয়েছে যে মক্কা থেকে কিছু মানুষ যখন ওখানে গেছিল ব্যবসা বাণিজ্যের কাজে, তখন তারা ওই চার্চটার মধ্যে যে তারা ডেফিকেট করছে বা তারা ওখানে টয়লেট করে আসছে। হ্যাঁ, তো এইটা তাকে খুব খেপায় তুলছে। এই জিনিসটা তাকে খুবই অপমানিত করছে এবং খেপায় তুলছে, যার কারণে সে বলছে যে আমি ওদের যে উপাসনালয় সেটাকে ভেঙে দিব। হ্যাঁ, তাহলে মানুষ বাধ্য হবে আমার এটাতে এসে উপাসনা করতে বা ইবাদত করতে। তো এইভাবে সে ওই রাগের থেকে, যেহেতু সে, আমরা বললাম যে সে মিলিটারি পার্সন, তো সে তার পুরো ফোর্স নিয়ে, তার ফোর্সের মধ্যে যে সবচেয়ে শক্তিশালী মাইট বলতে আমরা যেটা বুঝি যে হাতি। এখন হাতি কয়টা ছিল কি আমরা জানি না, কিন্তু ওই হাতি যে যে কটাই থাকুক বা একটা দুটাই থাকুক, ওই হাতি বাহিনী নাম হয়ে গেছে এটার। হ্যাঁ, যেহেতু সে হাতি নিয়ে আসতেছে, ইটস আ বিগ থিং। বিশেষ করে ডেজার্টের মরুভূমির মানুষদের জন্য এটা একটা বিশাল ব্যাপার, কারণ তারা ওভাবে এই বড় প্রাণীটাকে এরকম ভাবে আগে ফেস করে নাই। আচ্ছা, তো এখন এ, এ, আসতেছে, সে বাহিনী নিয়ে আসতেছে। আসতেছে কিসের কারণে? মক্কাকে সে মক্কা নগরীকে, যে কাবা ঘরকে সে ঘুরায় ফেলবে, এটার জন্য সে আসতেছে। তো এর মাঝখানে আরো অনেক হিস্ট্রিক্যালি আছে যে আমরা জানি যে কিভাবে আহ, 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 যে উট রক্ষার জন্য যিনি ইয়া ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, উনি যে বললেন। তো এগুলো আমরা এখন ডিটেলস গেলে আমার টাইমে ইয়া হবে না, আমি এটা স্কিপ করতেছি। তো আমরা আমাদের ঘটনাটাতে আমরা আসি। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাইফা ফাআলা, কিভাবে তিনি এটা করেছেন, কিভাবে করেছেন। হ্যাঁ, মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে হিস্ট্রিক্যাল ফ্যাক্ট আমরা সবাই জানি, পাখির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, হাতি বাহিনীকে ঘুরাই ফেলছেন। কিন্তু আল্লাহ বলেন নাই যে আমি কি করছিলাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চান না। আল্লাহ বলছেন আমি কিভাবে করছিলাম। সো এই কিভাবেটা কেন গুরুত্বপূর্ণ? কারণ কারণ এখানে একটা বিরাট প্লটিং ছিল, যেটা আমি আপনাদেরকে এক্সপ্লোর করার চেষ্টা করতেছিলাম। যে এমনিতে সাধারণভাবে মনে হবে যে কিসের প্লটিং, ও তো সরাসরি সৈন্যবাহিনী নিয়ে আসতেছে, ও তো লুকায় কিছু করে নাই, বা ও তো কোনো কোনো ধোঁকাবাজি করে নাই। হ্যাঁ, আব্রাহা, হ্যাঁ, সে তো সৈন্যবাহিনী নিয়ে সরাসরি ফাইটের জন্য আসতেছে, কাজে এখানে তো কোনো ষড়যন্ত্র দেখা যাচ্ছে না, এরকম মনে হইতে পারে। কিন্তু ওর ষড়যন্ত্রটা কি ছিল? বেসিক্যালি পলিটিক্যাল একটা ষড়যন্ত্র ওর ছিল, যে এর মাধ্যমে ও ওই ট্রেড সেন্টারটাকে, বাণিজ্যিক সেন্টারটাকে তার দেশের দিকে ঘুরাই নিবে। এটা ছিল ব্যাকগ্রাউন্ডের যে কায়দা, ওর ওর প্ল্যানিং, ওর চিন্তা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটার বিপরীতে এমন ভাবে তাকে প্রতিহত করলো যে এই পর্যন্ত কেউ কিন্তু কি করতেছে না,
আর কাবা ঘরকে কখনো অ্যাটাক করার পর্যন্ত তারা চিন্তা করে না। হ্যাঁ, কারণ ওই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে শিক্ষাটা দিছেন যে ইট মেড কাবা ঘরকে একটা একটা নিরাপদ নগরী হিসেবে প্রতিষ্ঠিত করে দিছেন এই ঘটনার মাধ্যমে। হ্যাঁ, তো এই যে কাইফা কথাটা এত বড় একটা রিপালশন ব্যাপার আছে, যে পরবর্তী কত বছর পর্যন্ত এটা এটা প্রোটেক্টেড অবস্থায় আছে। হ্যাঁ, যে নো ওয়ান ডেয়ার্স, আর কেউ ডেয়ার করে না ওদিকে যাইতে। তো এই যে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমফাসাইজ দিয়ে বলতেছেন যে কাইফা ফাআলা, কিভাবে করছেন, আল্লাহ কিভাবে করছেন। হ্যাঁ, তো এটা হচ্ছে মানে বুঝার জিনিসটা। এরপর দেখেন আমরা যেটা বলতেছি যে আহ, আমরা যেটা বলতেছিলাম যে আচ্ছা সেই বাহিনী আসলো, আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাইলাইট করতেছেন যে ও কথা প্রেক্ষাপটে আমি ভুলে যাবো, আমি যেটা বলে নেই যে এই যে আমরা বলতেছিলাম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিংটা আসলে কিরকম, যে তিনি এই এই আবরার বাহিনীকে যখন ধ্বংস করলেন, তখন এই নগরীর প্রতি মানুষের কিন্তু মানে এই এই ঘরের রবের প্রতি মানুষের কিন্তু ভক্তি আরো বেড়ে গেল। হ্যাঁ, যে এই কাবা ঘরের রব যিনি, তিনি অনেক পাওয়ারফুল। তিনি তিনি একমাত্র যে যিনি কাবাকে রক্ষা করছেন একা পাখির দ্বারা। হ্যাঁ, তো এই যে এটা মানুষ যখন প্রত্যক্ষ করলো, এটা চারিদিকে এই ঘটনাটা ছড়াই গেল। সো কুরাইশদের একটা ফ্রি লাইসেন্স তৈরি হয়ে গেল যে তাদের সাথে আর কেউ পাঙ্গা নিতে আসে না। কেন? কারণ তারা কাবা ঘরের তারা হচ্ছে কেয়ারটেকার বা গভর্নর আমরা বলতে পারি, আর আর কাবার মালিক হইতেছে অনেক শক্তিশালী। এরকম একটা আহ ঘটনার পরে এইটা চারিদিকে প্রতিষ্ঠিত হয়ে গেল এই নিউজটা। আর তারপরে যেটা হইলো যে কুরাইশরা খুব সহজেই তাদের যাত্রাপথে চলাচল করা শুরু করলো, এবং কেউ তাদের সাথে কোনোদিনও কোনো অ্যাডিশনাল ট্যাক্স নেওয়া, কোনো ঝামেলা করা, কোনো জলদস্যুর আক্রমণ হওয়া, জলদস্যু তো না, ওখানে যে মরুভূমিতে যে দস্যুরা থাকে তাদের আক্রমণ হয়, এরকম কোনো কিছু তাদের কোনো চিন্তা ছিল না। তাদের কোনো চিন্তাই ছিল না যেগুলো তাদেরকে ধরতে পারে। কুরাই শুনলেই তারা আর আর ওই ওই কাফেলার দিকে আগাইতোই না। হ্যাঁ, যে এরা এদের ধরা যাবে না, এরকম ভাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দিয়ে দিছে। তো এইটার ফলটা কে পাইছে? এটার ফলটা মক্কা নগরীর বাসিন্দারা পাইছে, যে তাদের আর অর্থনৈতিক কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, যেহেতু আজকে আমরা দুইটা সূরা একসাথে কভার করব, সো আমরা সূরা সূরা কুরাইশের কথাগুলো এখানে চলে আসতেছে, যে তাদের আর কোনো কি ছিল না, আর কোনো চিন্তা ছিল না যে খাবার দাবার কিভাবে আসবে, ফল ফলাদি কোথা থেকে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু টেক কেয়ার করে দিয়েছেন, যে তাদের বিজনেস ইজ গোয়িং অন স্মুথ, বছরের পর বছর একদম স্মুথ চলতেছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আবার আবার আরেকটা জিনিস হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বলেছি যে জন্মগ্রহণ করেছেন এই হাতির বাহিনীর এই ঘটনার বছরে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় হয়েছেন, আমরা জানি যে 20 থেকে 40 বছর বয়সে তিনি টিন এজ বা যুবক বয়সে ছিলেন, এই সময় কিন্তু তিনি কি করছেন, তিনি কিন্তু ব্যবসা বাণিজ্য করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিছেন, এটা কিন্তু আমরা কিন্তু এটা ওভাবে রিয়েলাইজ করি না যখন আমরা ঘটনাটা পড়ি, যে এই যে ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন, তার পরবর্তীতে মানে বেনিফিটটা কে পাইতেছে? বেনিফিটটা কুরাইশরা পাচ্ছে। এন্ড এই কুরাইশদের মধ্যে তখন কে চলে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আহ, রাসূলের জন্য এটা ফ্যাসিলিটেট করছেন। হ্যাঁ, যে তিনি তিনি ব্যবসা বাণিজ্যে ফ্লারিশ করছেন। এবং এর ফলে কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে প্রপোজাল পাইছেন, এবং তাদের তার বিয়ের যে প্রথম ফার্স্ট বিয়েটা অনুষ্ঠিত হয়েছে বা সংঘটিত হয়েছে। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কতটা ইম্পর্ট্যান্ট একটা রোল ছিল রাসূলের জীবনে। তো এই সব কিছু লিঙ্কড, কোনো কিছু কোইন্সিডেন্স না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং, বিশাল প্ল্যানিং এর অংশ এগুলা। তো এখন আমরা যেটা আবার বলতে চাচ্ছি যে এই হাতি বাহিনীর কথা, যে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করতেছেন কাইফা ফাআলা রব্বুকা, আপনার রব। এটা যে রব করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে ফোকাস দিয়ে বলতেছেন, ইম্পর্টেন্স দিয়ে বলতেছেন, জোর দিয়ে বলতেছেন যে বি আসহাবিল ফিল, তার সাথে কি করেছে? আপনার রব। হ্যাঁ, আহ, আহ, রাসূলের রব। এরপরে বলা হচ্ছে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম ইয়াজআল, হ্যাঁ, যে আলাম ইয়াজআল, তিনি কি পরিণত করেন নাই? হ্যাঁ, কাইদা হুম, তাদের ষড়যন্ত্রকে। ওই যে আমরা বললাম না যে ষড়যন্ত্রটা আসলে কি ছিল? ষড়যন্ত্রটা ছিল যে পলিটিক্যাল মুভ করা, ইকোনমিক্যাল মুভ করা, শিফট করে দেওয়া, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিহত করে দিয়েছেন। হ্যাঁ, ফি তাদলিল, তাদলিল মানে হচ্ছে
লসের পরে লস, লসের পরে লস, মানে শুধু ওই বাহিনী, সৈন্যবাহিনী যে ধ্বংস হইল তা না, ওই রাজার পতনের ফলে আস্তে আস্তে আরো ক্ষতি হইলো, আরো ক্ষতি হইলো, আরো ক্ষতি হইলো, এইভাবে তারা ক্ষতি থেকে আর উপরে বাইর হয়ে আসতে পারে নাই। হ্যাঁ, এই ক্ষতি থেকে তারা আর কি করতে পারে নাই, ওভারকাম করে আসতে পারে নাই। তাহলে তাদলিল কথাটার মধ্যে অনেকগুলা ব্যর্থতা লুকানো আছে, একটার পর একটা। রিপেল ইফেক্ট বলে এটাকে, রিপেল ইফেক্ট মানে মনে করেন আপনি পানিতে একটা ঢিল ছুঁড়ে মারছেন, তাহলে একটা ঢেউয়ের যে খেলা শুরু হয়, একটা ঢেউ হয় না, একটা ঢেউয়ের পিছনে আরেকটা ঢেউ, আরেকটা ঢেউয়ের পিছনে আরেকটা ঢেউ। হ্যাঁ, এবং তীরের দিকে তাকালে দেখা যায় যে ঢেউগুলো এসে এসে বাড়ি খেতেছে তীরের মধ্যে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এরকম যে এই পতনটা একটা শুধু একটা রাজার পতন ছিল না, এর ফলে আরো কি পরবর্তীতে এই এই যে তাদের ব্যর্থতাগুলা আরো কন্টিনিউ করছে। হ্যাঁ, তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে প্ল্যানিংটা ওদের প্ল্যানিং এর তুলনায় বিশাল মাত্রায় ছিল। এটা বলা হচ্ছে যে তাদের ষড়যন্ত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে প্রতিহত করছেন যে তারা ব্যর্থতার উপরে ব্যর্থতার উপরে ব্যর্থতার মধ্যে পড়েছিল। আচ্ছা, এরপরে দেখি আমরা যে পরবর্তী আয়াতে বলা হচ্ছে ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল, এবং আরসালা তিনি পাঠিয়েছেন। হ্যাঁ, তিনি পাঠিয়েছেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন আলাইহিম তাদের বিরুদ্ধে বা তাদের উপরে, তয়রন পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি। হ্যাঁ, আবাবিলকে বলা হইতেছে যে এটা কোনো পাখির নাম না, আবাবিল পাখি বলতে পাখির কোনো নাম না, বরং এটা হচ্ছে একটা বড় ফ্লোক অফ বার্ড। মানে এমন বিশাল ঝাঁকে এরা আসছে, এরা যখন আসছে তখন মনে হচ্ছে যে একটা মেঘে ছেয়ে গেছে এরকম। হ্যাঁ, এত মানে তখন মনে হচ্ছে যে একটা পুরা জোড়া লাগানো, কিন্তু আসার পরে তারা আবার বিচ্ছিন্ন হয়ে গেছে গ্রুপে গ্রুপে। তখন মানে কোনোটা নিচে নেমে আসছে, কোনোটা অ্যাটাক করছে, এরকম ভাবে এটা ছড়াই গেছে। কিন্তু যখন আসতেছিল তখন এটা একটা মেঘের মতো আসছে, লাইক এ বিগ ফ্লক, একদম ঝাঁক ধরে আসছে। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে যে তৈরন আবাবিল। এখন এই পাখি নিয়ে অনেক রকম গবেষণা আছে যে ওই সময়ে কিরকম কি ছিল, বা আমি আমি ওদিকে আর যাচ্ছি না, কারণ এটা আহ, অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন আমরা বলছি যে তারমিহিম তাদের উপরে নিক্ষেপ করে বিহিজারতিন পাথর সমূহকে, মিং সিজ্জিল। হ্যাঁ, পাথর, পাথর দিয়ে। সিজ্জিল হচ্ছে এখানে বলা হয়েছে যে কঙ্কর বা শুকনো খড়খড়া এরকম আপনার শক্ত মাটি, হ্যাঁ কটকটে শক্ত মাটি বা পাথরের মতো, যেগুলো পাথরের মতো ভেরি হার্ড ব্রেক, এরকম এগুলাকে তারা উপর থেকে ফেলছে। এখন আপনি যদি বায়োলজিক্যাল ওয়েতে স্টাডি করেন, মানে যেরকম বিভিন্ন প্রজাতি নিয়ে স্টাডি করে না বায়োলজিস্টরা বা ন্যাচারালিস্টরা, যে পাখির মধ্যে এরকম আছে নাকি যে পাখি পাথর বহন করে, তখন দেখবেন যে হ্যাঁ আছে, এরকম শিকারী পাখি আছে যারা যারা তাদের শিকারকে সরাসরি ইয়া করতে পারে না, সরাসরি যে অ্যাটাক করে ধ্বংস করতে পারে না, তখন তারা কি করে, তখন তারা অন্য কোনো বস্তুকে উপরে উঠায় নেয়, পাথর হইতে পারে অথবা মনে করেন একটা কচ্ছপকে উপরে উঠায় নিল, নিয়ে যায় যে প্রাণীটাকে ও মানে অ্যাটাক করতে চায় ওটার মাথার উপরে ফেলে। হ্যাঁ, উপর থেকে, অনেক উপর থেকে ওটাকে ফেলে, ফেললে পরে ওটা যে এত জোরে ওটা ওই প্রাণীটাকে ওটা আঘাত করে যে ওটা ওখানে মারা যায়, তখন যে ওটাকে সে ভক্ষণ করে বা খায়। হ্যাঁ, তো এরকম প্রাণী আছে, আপনি স্টাডি করে দেখতে পারেন। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রেফারেন্সটা দিচ্ছেন যে এই সৃষ্টিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে, যে যে তিনি এই সৃষ্টিদেরকে দিয়ে এই এইভাবে করে পাথর ফেলাইছেন তাদের উপরে। তো এখানে কেউ বলছেন যে ঘটনাটা যে সরাসরি পাথর পড়ার ফলে তারা ইয়া হয়েছেন, মারা গেছেন, এটাও হইতে পারে। আবার কি যে একটা ডিজিজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পচন ধরাই দিচ্ছেন এবং এই পাখিগুলো এসে তাদেরকে ভক্ষণ করছে, এবং তাদের উপরে তারা তাদেরকে উপর থেকে পাথর মারছে। যেভাবে এই পাথর এই প্যাটার্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনছেন যে পাখিগুলা আসছে ঝাঁকে ঝাঁকে, এসে তাদের উপরে ওই স্টোন গুলা ফেলে তাদেরকে তখন ভক্ষণ করে ফেলছে। হ্যাঁ, যেহেতু তারা অলরেডি কি একটা ডিজিজ দ্বারা আক্রান্ত ছিল, এক জায়গায় তারা ছিল এবং ওই জায়গাতে আল্লাহ পাখি পাঠায় তাদেরকে এটা মানে ইয়া করে ফেলছেন, তাদেরকে ভক্ষণ ভক্ষণ করাইছেন। তো অনেক কিছু হইতে পারে। আমরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিন্তা করতে বলছেন, আমরা যেটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে যেভাবে চিন্তাটা, সেদিকে আমরা আয়াতের মাধ্যমেই যাচ্ছি যে উপর থেকে পাখি আসছে পাথর দিয়ে ওদের উপরে মানে বোম্বার্ডিং করার মতো উপর থেকে ফেলছে পাথরগুলাকে।
আর আরেকজন মুফাসসিরিনেরা এভাবে বলছেন যে এই পাথরগুলা তাদেরকে সরাসরি কি করছে, ভেদ করে, মাংস ভেদ করে পাস করে গেছে বডির ভেতরে, মানে মাথায় পড়লে মাথা ভেদ করে নিচে নেমে গেছে পাথরগুলা। মানে লাইক আ বুলেট, একটা বুলেট ফালাইলে যেমন কি হবে যে ভেদ করে চলে গেল, এই পাশ থেকে ওই পাশে ফেরে চলে গেল, এরকম হয়েছে। এন্ড এন্ড সো ওখানে তারা কি হয়েছে, পচে গলে আহ, নষ্ট হয়েছে ওখানে, যে ওদের বডিগুলা। তো সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে বলতেছেন যে ফাজআলাহুম, অতঃপর তিনি তাদেরকে করে দিলেন কাসফিম মাকুল, ভুসির মতো, খাওয়া ভক্ষিত চাবানো ভুসির মতো। এটাকে এরকম যে মরুভূমি অঞ্চলে যখন খড়কুটা থাকে, তখন অনেক প্রাণী এসে ওই ঘাস, শুকনা ঘাস এগুলাকে আবার চাবায়, চাবায় 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 ওদের লালা, এবং ওটা দিয়ে এটা একটা মন্ডের মতো তৈরি হয়। হ্যাঁ, একটা একটা মেশের মতো তৈরি হয়। হ্যাঁ, একটা মানে গলা এবং আবার শুকনাও এরকম একটা চাবানো এরকম একটা জিনিসের মতো তৈরি হয়। তো বডিগুলো এরকম হয়ে গেছিল। বডিগুলা, যে ডেড বডিগুলা এগুলা ধ্বংস হয়ে, বা এগুলার কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, ছেঁচে ফেললে যেরকম হয় এরকম একটা মানে অবস্থায় তাদেরকে নিয়ে আসছিল। বাট এট দ্য সেম টাইম কি, এখানে আবার আরেকজন মুফাসসিরিনেরা এরকম বলছেন যে তাদের উপর দিয়ে যে যখন ঝাঁকে ঝাঁকে পাখিগুলো আসলো, তখন একটা হচ্ছে যে পাথর উপর থেকে পড়তেছে, আবার কি বায়ুর মধ্যে এমন কিছু ছিল যে তাদের বায়ুটা এত ড্রাই, এবং বালুর মধ্যে থাকে না যে আপনার বালুকণা উড়ে যখন তখন চোখে মুখে যে লাগে, এরকম এদেরকে মানে একদম ড্রাই আপ করে ফেলছে লাইক ভুসির মতো। এবং তারপরে কি ওই পাখির আক্রমণ সবকিছু মিলে এরা হয়ে গেছে একেবারে মানে এরা ডিফর্ম হয়ে গেছে, বডিগুলা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওখানে, তো ওখানে হাতি হাতি সহ সব বাহিনী যারা ছিল, সৈন্যবাহিনী, তারা প্রত্যেকেই ওখানে শেষ। ওরা আর ফিরে যেতে পারে নাই। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে সূরাটা আমরা দেখলাম যে তাদের পরিণতিটা কিরকম ছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিংটা এখানে কত বিশাল ছিল। এরপর আমরা জানি না সময় করতে পারবো কিনা, নেক্সট সূরাটা আমি একটু বলি, বলে আমরা একটা এই লাস্ট 10টা সূরার মধ্যে একটা আমাদের যে সুন্দর মিল আছে সেটাতে আমরা যাব। তো এখন দেখেন, সূরা কুরাইশকে অনেকে বলছেন যে যেরকম আছে না যে সূরা দোহার পরে সূরা নাসরাত, যেটা অনেকে বলেন যেটা কন্টিনিউ করে পড়ে, দুটা সূরাকে পাশাপাশি পড়ে, এরকম সূরা আহ ফিলের পরে সূরা কুরাইশ, দুটো সূরা দেখবেন যে বেশিরভাগ টাইমে রিপিটেডলি পাশাপাশি পড়া হয়। এবং মুফাসসিরিন কেরামও এভাবেই চিন্তা করছেন, দুটো সূরাকে তারা আলাদা চিন্তা করেন নাই, তারা একই সাথে চিন্তা করছেন এবং কন্টিনিউ করছেন। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কুরাইশে কি বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, যেহেতু আসক্তি আছে কুরাইশদের। দেখেন এই যেহেতুটা দিয়ে বলাটা এমন ভাবে বলা শুরু হইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যেন ইট ইজ কন্টিনিউইং ফ্রম দ্য প্রিভিয়াস সূরা, যে সূরা ফিলের সাথে এটা কন্টিনিউ করে শুরু হয়ে গেল। হুম। তো ওইখানে প্রেক্ষাপটটার ফলো যে বেনিফিটটা তো কুরাইশরা পাচ্ছে। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইলা ফি কুরাইশ, যে তারা কুরাইশদের আসক্তি আছে। তারপরে বলা হচ্ছে কি, যে ইলা ফিহিম, কিসে আসক্তি আছে, আসক্তি আছে রিহলাতা শীতা ইওয়া সয়ফ, তাদের ভ্রমণে গ্রীষ্মে এবং শীতে এবং গ্রীষ্মে, তাদের যে মানে এটা কি বলবো, যে ব্যবসায়িক যে আসা যাওয়া, ভ্রমণ। হ্যাঁ, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রেহলাতা শীতাই ওয়া সয়ফ, শীতে এবং গ্রীষ্মে কোনো তাদের সিজনের ব্যারিয়ার নাই, তারা যখন যেভাবে যেদিক দিয়ে ইচ্ছে তারা কিন্তু যেতে পারতেছে। আরেকটা প্রশ্ন আপনাদের মধ্যে আসতে পারে যে কেন মক্কাকেই মানুষ ওই যে মানে মাঝখানে স্ট্যান্ড পয়েন্ট হিসেবে নিছে বা রেস্টিং পয়েন্ট হিসেবে নিছে কেন? এক হচ্ছে মক্কার মধ্যে আমরা কি বলছি কাবা ঘর আছে, তাহলে কাবা ঘর ভিজিট করে যায়। এখনো দেখবেন মানুষ যখন এই দিকের রুটে যায় তখন বলে যে আমি ওমরা করে তারপর যাব, ট্রানজিট নিয়ে আমি ওমরা করে যাব। তো এরকম যে তারা যখন ভ্রমণ করতেছে তারা মক্কা ভিজিট করে যায়। হ্যাঁ, মক্কা কাবা ঘরের জন্য, কাবা ঘরকে আহ, তারা সম্মানও করতো এবং তাদের মূর্তিগুলাও রাখছিল ওখানে, তো সব মিলে কাবা ঘরকে তারা ভিজিট করতে যাইতো। ওখানে তারা হজ ওমরা পালন করতো, যদিও সেটা ভিন্ন ট্রেডিশন ছিল, মানে ডিফারেন্ট ওয়েতে করতো। তো এরপরে আরেকটা হচ্ছে যে কাবা ঘরে পানি আছে। কোন পানি? জমজম কুঁয়া। হ্যাঁ, জমজমের যে পানি, এই পানির সোর্স তো আগের থেকে একটা নিরাপদ পানির সোর্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রাখছেন। তো এই পানির কারণে ওখান থেকে তারা
পানি সংগ্রহের জন্য যাইতো। আচ্ছা, তো এখন এটা যে এই এই বেনিফিটটা কে নিছে? কুরাইশরা নিয়েছে, যে তাদের কোনো চিন্তা নাই। হ্যাঁ, শীত গ্রীষ্মে তারা সকল দিকে, যে আমরা বললাম যে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন যে পুরা বাণিজ্যিক সেন্টারটা, সেন্টার পয়েন্ট ছিল কাবা ঘর। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, যে অতএব, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অতএব ইয়াবুদু, তারা ইবাদত করুক। কার ইবাদত করুক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন তারা তাদের রবের ইবাদত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতে পারতেন না যে তারা তাদের রবের ইবাদত করুক, বা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম দিয়ে বলতে পারতেন যে রব্বুল আলামিনের ইবাদত করুক, হ্যাঁ আল্লাহর ইবাদত করুক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করুক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরটাকে হাইলাইট করলেন কেন? কারণ সবকিছু ঘুরতেছে কাবাকে সেন্টার করে। তাদের ব্যবসা বাণিজ্য বলেন, তাদের চিন্তা ভাবনা বলেন, তারা তো আসলে যে তারা যে সলাত আদায় করতো, বা তারা যে ইবাদত করতো, তাদের মূর্তির সামনেও যে ইবাদত করতো, ওটা তো লোক দেখানো ছিল। আমরা পড়েছি না সূরা আল মাউনে যে লোক দেখানো ইবাদত করতো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অথচ তোমাদের কি কার ইবাদত করা উচিত? এই রবের ঘরের, এই রবের, যিনি এই ঘরের রব, তার ইবাদত করা উচিত। রব্বা হাযাল বাইত, এই ঘরের মানে কাবা ঘরকে ইন্ডিকেট করে বলা হচ্ছে যে এই ঘরের রবের ইবাদত করা উচিত। কেন? কারণ তার কারণ সূরা ফেলে আমরা মাত্রই পড়ে আসলাম যে রব বুকা, আপনার রব। হ্যাঁ, এবং তিনি পাখি প্রেরণ করেছেন। তিনি আহ, এই এই তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করেছেন। তাহলে রব যখন সরাসরি নিজের ক্রেডিট নিচ্ছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রবকে আবার স্মরণ করে দিয়ে বলতেছেন যে এই ঘরের রবই তো প্রোটেকশনটা দিয়েছে আহ, পাখি পাঠানোর মাধ্যমে। তাই এই ঘরের রবেরই তোমাদের ইবাদত করা উচিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী, যিনি আমাহুম, তাদেরকে খাবার দিয়েছেন, মিন জুআইন ওয়া আমানাহুম মিন খাউফ, যে তাদেরকে খাবার দিয়েছেন ক্ষুধা হতে, তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, এবং ভয় হতেও, মিন খাউফ, ভয় হতেও তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। তাহলে তাদের ক্ষুধার কোনো কিন্তু ভয় নাই, কারণ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? খাবার দিছেন। এখন আপনি দেখেন যে যখন কাবা ঘর কাবা ঘরের এখানে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে গেলেন, তখন তখন কি সেখানে খাবার আর পানির ব্যবস্থা ছিল? ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জমজম কূপকে দিলেন, এই পানিকে সেন্টার করে মানুষের যে বাণিজ্যিক কাফেলাগুলো এখানে আসা শুরু করলো পানি দেখে। এবং সেটাও তারা দেখছে কিভাবে বলেন তো? ওখানে কি কোনো মানে ব্যানার বা কিছু টাঙানো ছিল যেখানে পানি পাওয়া যায়? তা তো না। তো মানুষ কিভাবে জানছে যেখানে পানি আছে? ওই জমজম কূপের উপরে পাখি উঠতো। পাখি উঠবে, পাখি যখন দেখছে মানুষ দূর থেকে যে ওখানে পাখি আছে, ওরা তখন নেভিগেট করছে যে সো ওখানে পানির সোর্সও আছে, নাহলে পাখি যাবে না। তো দূর থেকে ওরা ওইটা দেখে তারা তখন এই জমজমের কাছে আসছে, হ্যাঁ যেখানে পানি আছে। তো পানি নিতে যেয়ে তখন যখন কাফেলা আসতেছে, তখন সেখানে ব্যবসা শুরু হয়েছে, বাণিজ্য শুরু হয়েছে, মানুষ এখানে বসবাস শুরু হয়েছে। তো এইভাবে করে করে গিয়েছে এই নগরীটা আবাদ হয়েছে। তো একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা স্মরণ করে দিচ্ছেন যে এই যে খাওয়ার তোমার চিন্তা নাই, পানির কোনো চিন্তা নাই, তোমাকে এত প্রোটেকশন দেওয়া হয়েছে, তোমার কোনো নিরাপত্তার ভয় নাই, তোমাকে পুরা মানে সব দিক থেকে তারা কেউ ইয়াকে ধরে না। এই সমস্ত প্রোটেকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আচ্ছা, এরপরে দেখেন এই যে নিরাপত্তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করায় দিলেন। আমরা যেহেতু আজকে সময় নাই, আমি আহ সময় কি আছে? আছে, আছে না? আর 20 মিনিট আছে। আচ্ছা, আমরা আমরা কন্টিনিউ করি। তাহলে আমি আপনাদের একটা স্লাইড দেখাই এখন, যেখানে আমরা দোয়াটা কি ছিল। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কি ছিল, যে তিনি কি দোয়া করে গেছিলেন, যে দোয়ার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কা নগরীর নিরাপত্তা থেকে শুরু করে এই যে এই লাস্ট 10টা সূরার মধ্যে আমরা যে ফ্লোটা দেখতে পাবো, এই সবটাই ইব্রাহিম আলাইহিস সালামকে ঘিরে। কিভাবে সেটা দেখেন। সূরা বাকারাতে 124 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটা বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তা পূর্ণ করে দিলেন, তখন পালনকর্তা বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করব। তিনি বললেন, আমার বংশধর থেকেও? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পৌঁছাবে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জানলেন যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির নেতা করেছেন। তখন তিনি চিন্তায় পড়ে গেলেন। আর তখন উনি বলতে চাইলেন যে আমার বংশধররাও কি এটার এই 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 টাইটেলটা পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে না, যারা অত্যাচারী তারা পাবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে তাইলে আমার বংশে অত্যাচারী মানুষ আসবে।
হ্যাঁ, তা আমাকে কি করতে হবে? আমাকে তাদের জন্য গাইডলাইন তৈরি করে দিয়ে যেতে হবে, তাদের জন্য আমার কাজ করে যেতে হবে, তাদের জন্য আমার দোয়া করে যেতে হবে। এই যে উনি শুরু করলেন দোয়া, তখন আমরা দেখি যে 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন যে যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য সম্মিলন স্থল ও শান্তির আলয় করলাম, আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানো জায়গাকে নামাজের জায়গা বানাও, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, অবস্থানকারী আর রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করছেন যে এই কাবা গৃহকে আবার রিবিল্ড করার জন্য, এবং এটাকে মানুষের জন্য তাওয়াফ করার জন্য, অবস্থান করার জন্য, রুকু সেজদা করার জন্য ক্লিন রাখতে, পবিত্র রাখতে, মানে এটা টেক কেয়ারের দায়িত্ব দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। হ্যাঁ, তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কে ছিল? ইসমাইল আলাইহিস সালাম ছিল। যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম এটা বানাইতেছিলেন, তখন তার সাথে ইসমাইল আলাইহিস সালাম কিন্তু সাহায্যকারী রূপে ছিলেন। আচ্ছা, এখন দেখেন ইব্রাহিম আলাইসাল্লামের একটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন 126 নম্বর আয়াতে, যে যখন ইব্রাহিম বললেন, হে পরওয়ারদিগার রব্বি জাআল হাযা বালাদান আমিনান, যে হে রব, আপনি এই নগরীকে, হাযা বালাদান, এই নগরীকে, মানে কোন নগরীতে তিনি আছেন? মক্কা নগরীতে। আমিনান, এটাকে নিরাপদ করে দেন, এটাকে শান্তিধর করে দেন। ওয়ারজুক আহলু মিনাস সামারাত, এবং এর আহলদের, যারা এখানে এসে বসবাস করবে, তাদেরকে আপনি রিজিক দেন ফল দ্বারা, সামারত। মানা মিনহুম, যে কেউ বিশ্বাস করবে তাদের মধ্য থেকে, বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং কিয়ামত দিবসকে। কারণ উনি তো জানছেন যে ওনার বংশের সবাই ইমানদার হবে না। তখন উনি দোয়া করলেন যে আল্লাহ, যারা ইমান আনবে তাদেরকে আপনি রিজিক দেন, ফল ফলাদি দেন, আপনি তাদেরকে নিরাপত্তা দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বললেন, কলা ওয়ামান কাফারো ফা উমাত্তিউহু কলিলা ফা উমাত্তিউহু কলিলান সুম্মা আদতরহু ইলা আযাবিন নার ওয়া বিইসাল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন যে হ্যাঁ, যারা অবিশ্বাস করে, যারা কাফারা করে, আমি তাদেরকেও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দিব। হ্যাঁ, কারণ মক্কাতে যে সবাই পিওর মুসলিম তা তো না, আর এখন তো আরো না। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকেই এখন দিয়ে রাখছেন, যারা ওখানে কুফরি করতেছে, কাফের, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফল ফলাদির এই যে সুবিধাটা দিয়ে রাখছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে আমি তাদেরকে কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দিব, তারপর তাদেরকে বল প্রয়োগে দোজখের আযাবে ঠেলে দিব, এবং সেটা একটা নিকৃষ্ট বাসস্থান। তাহলে আপাতত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই এই রিওয়ার্ডটা দিয়ে রাখছেন, হ্যাঁ, কোনো বিচার, বাদ বিচার ছাড়াই। এরপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আবারও বলতেছেন যে স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি স্থাপন করতেছিল, দুজন মিলে যখন কাবা গৃহটাকে নির্মাণ করতেছিল, এবং তারা দোয়া করতেছিল যে হে পরওয়ারদিগার, আপনি আমাদের তরফ থেকে কবুল করেন। হ্যাঁ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি শ্রবণকারী এবং সর্বজ্ঞ। আচ্ছা, এরপর দেখেন 128 নম্বর আয়াতে সূরা বাকারার, যে আবার তিনি দোয়া করতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যে হে আমাদের রব, আমাদের উভয়কে আপনার আজ্ঞাবহ করেন এবং আমাদের বংশধর থেকেও একটা অনুগত দল সৃষ্টি করেন, আমাদের হজের রীতিনীতি বলে দেন, এবং আমাদেরকে ক্ষমা করেন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং অত্যন্ত দয়ালু। তার দোয়া কন্টিনিউ হচ্ছে, দেখেন তিনি যখনই বুঝছেন যে তার একটা বিশাল দায়িত্ব আছে, তিনি দোয়া করতেছেন। দোয়ার বরকত কত বেশি হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া গুলাকে আমরা বিশ্লেষণ করব। 129 নম্বর আয়াতে তিনি আবারও দোয়া করতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। যে রব্বানা, আমাদের রব, ওয়াবআস ফীহিম রাসূলান, তাদের মধ্য থেকে একজন এমন রসুল দেন, মিনহুম, তাদের মধ্য থেকে, ইয়াতলু আলাইহিম, যারা, যিনি তেলাওয়াত করবেন তাদের কাছে আপনার আয়াতসমূহ, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং আপনার কিতাবকে তাদের কাছে শিখাই দিবে, ওয়া হিকমা, এবং সেই সাথে আপনার যে হিকমা আছে, জ্ঞান আছে, সেটা শিখাবে, ওয়া ইউজাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি হচ্ছেন পরাক্রমশালী এবং হেকমতওয়ালা। তাহলে এই যে দোয়া করলেন কার জন্য? একটা রসুলের জন্য, যারা এই মানুষগুলোর মধ্য থেকে আসবে। হ্যাঁ, কিন্তু এই দোয়াটা তিনি করছেন কখন? আগে কিসের জন্য চাইছেন? আগে চাইছেন যে এই নগরীকে নিরাপদ করেন, আগে চাইছেন এই নগরীকে কি করেন? ফল ফলাদি দিয়ে আবাদ করেন।
দোয়ার ক্রনোলজিটা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলা যেভাবে করছেন, দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবেই একসেপ্ট করছেন। মক্কা নগরীকে আগে নিরাপদ করছেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চাইছেন এরপরে ফল ফলাদি দিয়ে এই বাসিন্দাদেরকে আবাদ করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও দিছেন। সূরা কুরাইশে আমরা সেটা দেখলাম যে ফল ফলাদি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তাদেরকে আবাদ করলেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া চাইছেন যে একজন রসুল পাঠান, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলও সেই সিরিয়ালেই পাঠাইছেন। তাই এটা যে দোয়াটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন, হ্যাঁ, সেটা আমরা কিভাবে বুঝছি? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন সেটা আমরা কিভাবে বুঝছি? এই যে দেখেন সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, এই যে যেমন আমি পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে একজন রাসূল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবে, ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, এবং তোমাদেরকে পবিত্র করবে, ওয়াইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমাদেরকে এমন শিক্ষা দিবেন কিতাব এবং জ্ঞান থেকে যা তোমরা আগে কখনো জানতে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম মনে হইতেছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলাকে, এই ওয়ার্ডগুলাকে তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলতেছেন যে এমন একজন রাসূল যিনি শিক্ষা দিবেন, যিনি পানি পাঠ করবেন, পবিত্র করবেন। হ্যাঁ, ক্রোনোলজি হয়তো দুই একটা ওয়ার্ডের শিফট হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তরের সময়, কিন্তু রাসূলের কথা যেভাবে চায়া গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই রাসূলকে পাঠাইছেন। হ্যাঁ, তো এখানে আমরা যেটা বুঝতেছি যে, সরি, এটা আবার কি আসছে, যে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটাকে কবুল করেছেন। এখন আমরা সরাসরি চলে যাই আমাদের যে আজকের পঠিত যে ইয়াটা, যে সূরা ফিলে আমরা কি দেখলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেকশন দিছেন, নিরাপত্তা দিছেন কাবা ঘরকে এবং মক্কা নগরীকে, এমন ভাবে প্রোটেকশন দিছেন যে নো ওয়ান ডেয়ার্স টু গো দেয়ার এনিমোর। ওখানে ওই নগরীর দিকে আর কেউ তাকানোরও সাহস করে না, কারণ সবাই এটা বুঝে যে কাবার রবের সাথে আর কোনো কি করা যাবে না, মেস করা যাবে না। হুম। আচ্ছা, এটা হচ্ছে কাবা ঘরের নিরাপত্তা, এবং কার দোয়ার বদলে? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদলে। এরপর দেখেন সূরা কুরাইশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দিচ্ছেন, এই যে এমন ভাবে ওই ঘটনার পরে ফিলের মানে পাখি বাহিনীর দ্বারা হাতি বাহিনীর দমনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই নিরাপত্তাটাকে কন্টিনিউ করছেন। যে আহ, তাদের আর কোনো বিজনেস নিয়ে আর কোনো চিন্তা নাই, ট্রেড নাই, খাবারের কোনো ভয় নেই, সকল রকম ফল ফলাদি কাবা ঘরে পৌঁছে যাইতেছে। হ্যাঁ, যদিও এটা একটা মরুভূমি, এখানে গাছের কোনো চিহ্ন নাই, কিন্তু ফল সব রকম আছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এটা করে দিছেন। এখন দেখেন আমরা দেখলাম যে এরপরে সূরাল মাউন আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, তো সেখানে আমরা দেখছি কি যে আসলে তো ওরা আহ, আহ, তাদের আচরণটা তো সঠিক নেই, তারা রবেরও ঠিক মতো ইবাদত করে না, তারা ইয়াতিমকে ঠিক মতো খাওয়া দেয় না, তারা আহ 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 ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা তাদের নামাজটাও ঠিক মতো পড়ে না, লোক দেখানো, মূর্তির পূজাও ঠিক মতো করে না, সেটাও লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য করে। তো এই যে সব দিক থেকে তাদের আচরণটা এরকম ছিল যে এটা কোনোভাবেই কি ইব্রাহিম আলাইহিস সালামের আচরণের সাথে যায় না। হুম। তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা বলার মাধ্যমে বলতেছেন যে তারা কাবা ঘরের কাস্টোডিয়ান যে পাইছে, এটা তারা যোগ্য না, যোগ্য নয়। হ্যাঁ, বা তারা যোগ্যতা হারাই ফেলতেছে। তো এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করলেন, শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর যে সময়কাল সেটা নির্ধারণ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টাতে। হ্যাঁ, যখন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো তো আস্তে আস্তে কবুল হয়েছে, উনি তো দোয়া করে গেছেন বহু বছর আগে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কিন্তু মানে এখানে অনেক হাজার বছরের গ্যাপ, কারণ এরপরে বহু নবী রাসূল আসছেন বনি ইসরায়েলের বংশে, এবং শেষ যে নবী ঈসা আলাইহিস সালামের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আপনার ডিফারেন্স হচ্ছে 650 বছর। ঈসা আলাইহিস সালামের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার মাঝখানে ডিফারেন্স হচ্ছে 650 বছর। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কত আগে? কিন্তু সেই দোয়ার বদলে রেজাল্ট গুলো আসতেছে এভাবে আস্তে 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 স্লোলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ে এসে বললেন যে না, তোমরা আর কি কাবা ঘরের এই যে মানে যে যে যারা হকদার আসলে তাদের যোগ্যতা হারাই ফেলতেছো। তাহলে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠালেন। এর জন্য সূরা কাউসারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বোধন দেখতে পাইলাম যে ইনি এমন একজন নবী যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কাউসার দান করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা আদেশ করছেন নবীকে, ফাসল্লি লি রব্বিকা, শুধুমাত্র রবের জন্য সলাত আদায় করবেন, ওয়ানহার, এবং কোরবানি করবেন। তাহলে এই যে কাবা ঘরেই তো মানুষ যায় ইবাদতের জন্য, সলাত আদায় করে, তারপর তাওয়াফ করে এবং কোরবানি করে, এই প্রত্যেকটা রিচুয়াল আমরা কার জন্য দেখি?
ইব্রাহিম আলাইসাল্লামের জন্য দেখি, ইব্রাহিম আলাইসাল্লামের থেকেই তো কোরবানির আহ ঘটনাটা। এবং ইব্রাহিম আলাইসাল্লামের সাথে কাবা ঘর নির্মাণের সময় কে ছিল? ইসমাইল আলাইসাল্লাম ছিল। ইসমাইল আলাইসাল্লামকে দিয়েই তো কোরবানির যে উদাহরণটা আমরা জানি, যে তাকেই নিয়ে গেছেন, হ্যাঁ, কোরবানির জন্য। তো এই যে প্রত্যেকটা জিনিস লিঙ্কড। এবং ইব্রাহিম আলাইসাল্লামের দোয়াটা যেভাবে আসছে, যে একজনকে দরকার যিনি কারেকশন দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাসূলকে এই সময়ে পাঠাইলেন। তারপরে আমরা দেখতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা বিচ্ছেদের সময় আসছে, এই তার কওমের সাথে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও আসছিল একটা বিচ্ছেদের সময় তার কওমের সাথে, যখন তিনি তার পিতা এবং তার সম্প্রদায়কে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন, কারণ তিনি আল্লাহর সাথে শিরিক করতে রাজি হন নাই। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের প্রচার করতেছিলেন, তখন তার কাছে একটা অফার আসছিল এরকম, যে তারা বলতেছিল যে 1 বছর আপনি আমাদের রবের আমরা আপনার রবের ইবাদত করব, পরের বছর আপনি আমাদের মূর্তিগুলোর পূজা করবেন। হ্যাঁ, এভাবে আমরা মিলেমিশে থাকবো, আমাদের দুজনেরই যে উদ্দেশ্য সেটা হাসিল হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিলের মাধ্যমে একটা সেপারেশন করে দিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুরাইশদের বিচ্ছেদ হয়ে গেল এই সূরার মাধ্যমে। এবং ডিক্লারেশন অফ ওয়ার, যেটা আমরা বলছি যে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। তো এরপরে যুদ্ধের পরে বিজয় আসলো, সূরা নাসর থেকে আমরা দেখি যে একটা বিজয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, যে আসবে যখন আল্লাহর সাহায্য এবং বিজয়। এই বিজয়টা আসবে আল্লাহর সাহায্যের মাধ্যমে, আল্লাহর সাহায্য এবং বিজয়। এবং তখন মানুষ দেখবে যে তখন ওয়ারো আইতা, আপনি দেখবেন, আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গ্যারান্টি দেওয়া হচ্ছে যে তিনি তার জীবদ্দশায় দেখে যাবেন যে মানুষ দলে দলে দিনের মধ্যে প্রবেশ করতেছে। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রমিসটা কিন্তু এমন ভাবে গ্রামার দিয়ে আসছে, যে স্টিল আমরা হোপফুল যে ইজা আজা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, মানে ইট ইজ ইয়েট টু কাম। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদের মধ্যে নাই, কিন্তু আমরা একটা স্ট্রাগলের মধ্যে আছি, পুরো মুসলিম উম্মাহ। তো এখানেও আমরা এক্সপেক্ট করতেছি কি, যে আমাদের জন্য আল্লাহ সাহায্য আসবে। কিন্তু আমাদের আচরণটা কার মতো? আমরা কি সূরা আল মাউনের যারা ব্যক্তিরা ছিল তাদের মতো আচরণ করতেছি? আমরা ইয়াতীমকে গলা ধাক্কা দিচ্ছি, আমরা মিসকিনকে খাওয়া দিচ্ছি না, আমরা জাকাত দিচ্ছি না, আমরা রবকে সরাসরি ডাকতেছি না, রবকে ঠিক মতো ডাকতেছি না, নামাজের ব্যাপারে আমরা উদাসীন। আমরা যদি ওই পরিণতিতে থাকি, তাহলে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত এখনো আসবে না। আমাদের কার মতো হইতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হইতে হবে। তাহলে এই ফলোড বাই কি, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সিরিয়াল দিছেন, এটাই আসল। এই মানে এটা বুঝতে হবে যে আমাদেরকে এই উপযোগী হইতে হবে, আল্লাহ সাহায্যের রিসিভার হওয়ার জন্য উপযোগী হইতে হবে। আচ্ছা, সাহায্য যেটা আল্লাহ বলতেছেন, এটা এমন ওই সময়ে এমন একটা ব্যাপার ছিল যেটা কেউ কল্পনা করতে পারে নাই, যেটা কিভাবে হবে, কেমনে সম্ভব। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইসলামের একজন বড় শত্রু, হ্যাঁ আমরা জানি যে আবু লাহাব, তাকে পানিশমেন্ট দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দিচ্ছেন যেটা কিভাবে সম্ভব। একটা তো হচ্ছে যে হাতি বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একা দমন করছেন, কোনো ম্যানিপুলেশন ছিল না, কোনো মানুষে এখানে মক্কার দ্বার প্রান্তে, মক্কার পুরা ওপেন ছিল, আব্রাহা পুরা হাতি বাহিনী নিয়ে এসে কাবা ঘর গুড়া দিতে পারতো, হ্যাঁ, কিন্তু একটা মানুষের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করছে কাবা ঘরকে। হ্যাঁ, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের শত্রুকে দমন করছেন এককভাবে। এখানে যে আবুল আহাবের যে যে অপমানজনক মৃত্যুটা হয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছে তাকে। হ্যাঁ, তো এভাবে আল্লাহ দেখাইতেছেন যে তিনি কি পারেন, তিনি আহ, ইসলামের যে শত্রুরা আছে তাদেরকে তিনি তিনি ধ্বংস করবেন। হ্যাঁ, একটা টাইমে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিজয়টার একটা প্রমাণ দেখাইছেন, যে বিজয়টা এভাবে আসবে, ইসলামের শত্রুরা দমন হবে। এরপরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কি নিয়ে আসলে আমরা আমরা ফাইট করতেছি, আমাদের এই এই বিভেদের কারণটা কি? আমরা আপনাকে বলতেছিলাম না যে বিভেদের কারণটা হচ্ছে আল্লাহর একত্ববাদ। আল্লাহর একত্ববাদ আর মানুষ এই মানুষকে ধোঁকায় ফেলে আল্লাহর একত্ববাদ থেকে সরানোর মাধ্যমে। হ্যাঁ, তো এই আল্লাহর একত্ববাদের ঘোষণা সূরা ইখলাসে আছে। আর এটা ধরে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটা শক্তিশালী সূরা দিয়েছেন, সূরা ফালাক এবং সূরা নাস। সূরা ফালাক আর সূরা নাস হচ্ছে আমাদের, একটা হচ্ছে বাইরের প্রোটেকশন, আর একটা হচ্ছে ইমানের প্রোটেকশন। এই এই তিনটা সূরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ঢাল স্বরূপ দিয়েছেন। তাহলে আমরা আবার যদি একটু কুইক রিভিউ করি, আমার আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। যে সূরা ফিল হচ্ছে মক্কা নগরীর নিরাপত্তা, সূরা কুরাইশ হচ্ছে আপনার যে রিজিকের যে প্রতিশ্রুতি
ফল ফলাদির যে প্রতিশ্রুতি ইব্রাহিম আলাইসাল্লামের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটার প্রতিফলন। তারপর আমরা দেখছি যে সূরা মাউন হচ্ছে যে কুরাইশরা কিভাবে ফেল করছে, তাদের কি করা উচিত ছিল সেটা তারা করে নাই। এবং ইব্রাহিম আলাইসাল্লামের দিনের বিপরীতে সেটা ছিল। অথচ সূরা কাউসারে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করছেন, কারণ তিনি সত্যিকার ইব্রাহিম আলাইসাল্লামের দিনের উপরে প্রতিষ্ঠিত আছেন। এরপর সূরা কাফিরুনে আমরা দেখলাম যে তাওহীদের আহ, আহ, তাওহীদের কারণেই, তাওহীদের উপরে টিকে থাকার কারণেই যুদ্ধের ঘোষণা, এবং তার নিজের কওমের সাথে তার বিচ্ছেদ। এবং সূরা নাসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ, যে প্রতিশ্রুতি বিজয় আসবে, এটা একটা ভবিষ্যৎবাণীও বটে, যে আমরা বলতেছি এই বিজয়ের অপেক্ষায় আমরা এখনো আছি, কিন্তু সেটার জন্য আমাদেরকে উপযোগী হতে হবে। এরপরে আমরা বললাম যে সূরা মাসাদের ইসলামের শত্রুদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে টেক কেয়ার করবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। সূরা ইখলাসে আমরা বুঝলাম যে আমাদের আসলে আমাদেরকে কি ধারণ করতে হবে। আর সূরা ফালাক আর নাস হচ্ছে আমাদের জন্য দুইটা ঢাল স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আমাদের ঈমান এবং আমলকে প্রোটেক্টেড রাখার জন্য দুইটা সূরা দিয়েছেন। হুম? তো এই হচ্ছে লাস্ট 10টা সূরার মধ্যে আমাদের কন্টিনিউয়েশনটা। আলহামদুলিল্লাহ, তো আমাদের টাইমও প্রায় শেষ। আমি রেকর্ড অফ করে আপনাদের থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।